বাচ্চা আর কি এখানে বলে গাছে কোপ দিছে, পরে কয় কি গাছে কয় কি আমার আর কোপ দিস না। আসলে তো গাছের ভিতরে একটা আওয়াজ আসে, মানে একটা বাচ্চা মেয়ে কান্দে। সালাম দিলে ওইটা আর কি শব্দটা। গাছ মানুষের সাথে কথা বলছে, দিচ্ছে প্রশ্নের উত্তর। কান পাতলে গাছের মধ্য থেকে ভেসে আসছে নারী কণ্ঠ। দলে দলে মানুষ আসছেন, কান পাচ্ছেন গাছের কাণ্ডে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের গজিনা গ্রামে ঘটেছে এমন ঘটনা। স্থানীয়দের দাবি, এক সপ্তাহ আগে কয়েকটি শিশু খেলার সময় দা দিয়ে আঘাত করলে গাছটি কেঁদে ওঠে। ঘটনাটি আশপাশের লোকজনের কাছে বললে দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমন অলৌকিক আর অদ্ভুত খবরে দূর দূরান্ত থেকে গাছের কথা শুনতে ও দেখতে ছুটে আসছেন উৎসুক লোকজন। বাচ্চা বলে আমার খেলাইতেছে, পরে একটা বাচ্চা আর কি এখানে বলে গাছে কোপ দিছে, পরে কয় কি গাছে কয় কি আমার আর কোপ দিস না। কইছে পরে আর এলাকায় গার্জিয়ান কাছে কইছে, পরে অনেক কইছে আর তোর এই কথা আর কার কাছে কবি না। পরে ওই পোলা মানে আর কি কয়ে দিচ্ছে, তো মাইসেন সবাই কইছে, সবাই এই কথা শোনার পরে সবাই আর কি আসা শুরু করছে। বিভিন্ন আইসি আসার পরে আমি যে গাছের কান পাচ্ছি, এটা পাচ্ছি আমি নিজে নিজে যা শুনছি আমি তাই বলতেছি। সুশিষ্কির একটা আওয়াজ আছে, সুশিষ্কির আওয়াজ, কিন্তু কথা বোঝা যায় না। রাতে একটার সময় আর কি কান পাতার পরে মনে করেন আওয়াজ হয়, বুঝছেন, সালাম দিলে ওইটা আর কি শব্দটা বিকটভাবে আওয়াজ হয়, বাইরে গুণেও শোনা যায়। অলরেডি 3-4 হাত দূরে গুণেও শোনা যায়। আর যে কান পাতেও আর মনে করেন শব্দটা কি হইতে পারে, আর একটু বিকট আর কি আওয়াজটা। তা গাছের ভিতরে একটা মনে করেন এটা মানুষ স্বাভাবিক, আরও আশেপাশে গাছে কান পাতে, কিন্তু ওটাই তো আর হয় না। পুরো এলাকায় পুরো আতঙ্ক হয়ে গেছে, গাছে কথা বলে এই কথা শুনে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে আমরা আসছি এখানে। আসার পরে দেখি আসলে এখানে একটা মেয়ে কণ্ঠ, খুবই কষ্টের একটা আত্মনাদ নিয়ে এখানে কি মনে হয় আই থিঙ্ক বেসিক্যালি একটা ব্ল্যাক ম্যাজিক করে না মানুষ, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তো অনেকের মাধ্যমে বন্দি করে রাখে, এটাও হইতে পারে। আসলে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তো গাছে বন্দি করা যায়, এটাও করতে পারে। একটা মেয়ে খুবই কষ্ট নিয়ে, খুবই আক্ষেপ নিয়ে মানে এখানে ভিতরে বসে আছে, এরকম কণ্ঠে এরকম ভাবে ডাক দেয় আর কি। একটা মানুষ যখন আত্মনাদ করে ও ধরনের শব্দ শোনা যায়, কিন্তু এটা কথা না, সব সময় শোনা যায়। বাতাস যখন বেশি হয় তখন শোনা যায় ব্যাপারটা আর কি। ক্লান্ত শরীর নেই, যে রুগীরা আছে না বিছনায় শুয়ে কোয়াকুই করে, ঠিক ওই রকমই আর কি একটু আওয়াজ আসে। গাছের সাথে যখন কানটা লাগাই, এটা তো মনে করেন কানটা পুরো চাপা লাগা থাকে, ঠিক এভাবে যদি আমি হাত দিয়েও দিই, ঠিক সেম ওরকমই কিছু একটা না আওয়াজ হইতেছে। ওরকমই মানে আওয়াজ বলতে ওইটা তো এক একজন ব্যাখ্যা দিল যে সালাম দিলে উত্তর দিতেছে, বা বলতেছে যে এরকম কান্নার আওয়াজ পাইতেছে, এরকম আর্তনাদ করতেছে, এরকম কিছু না আসলে। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিশেষজ্ঞরা বিষয়টিকে নিছক কুসংস্কার বলছেন। আর মনোবিজ্ঞানের ভাষায় বিষয়টি মনস্তাত্ত্বিক, বাস্তব নয়। গাছ আসলে কথা বলতে পারে না, এটা বৈজ্ঞানিকভাবে কোনো ভিত্তি নাই এর। আর প্রথমত যে গাছের তো আসলে কথা বলার সেই যে যন্ত্র, যে সিস্টেম, সেটা কিন্তু নাই। একটা বড় গাছ মানুষ কান পাতলে শব্দ শুনতে পাচ্ছে, সেটা হতে পারে কারণ বাতাস বা কোনো কারণে যদি গাছ নড়াচড়া হয়, তো সেই ক্ষেত্রে একটা ভাইব্রেশন বা একটা শব্দ কিন্তু শোনা যেতেই পারে, তাই না? সেটা হতে পারে, অস্বাভাবিক কিছু না। আর হলো যে অনেক সময় আপনারা জানেন যে গাছ মাটি থেকে যখন পানিটা অ্যাবজর্ব করে, হয়তো তখন কোনো শব্দ হতেও পারে, তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। এমন হতে পারে যে গাছের আশেপাশ থেকে হয়তো এমন কোনো সাউন্ড মানুষগুলো পাচ্ছিল, এবং ওই সাউন্ডটাকে আইডেন্টিফাই বা ওই শব্দগুলোকে চিহ্নিত করার জন্য তখন তার কাছে মনে হয়েছে যে এটা কোনো কথার বা কোনো মানুষের কথার শব্দ হতে পারে। এবং দেখা গিয়েছে যে তার আশেপাশের তার এই ভ্রান্ত ধারণাটি সে যখন আশেপাশের মানুষকে বলছে, তখন দেখা যাচ্ছে যে আশেপাশের মানুষও একই রকম ভ্রান্ত ধারণা দ্বারা তারা প্রভাবিত হচ্ছেন, এবং অনেকেই দেখা যাচ্ছে যে ওই গাছের কথা শুনতে পাচ্ছে। এই ধরনের ঘটনা সাধারণত যাদের মধ্যে কুসংস্কারের প্রবণতাটা বেশি থাকে, তাদের মধ্যে এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো বেশি তৈরি হয়। গাছটির নাম আফ্রিকান মেহগনি। এটিকে স্থানীয়ভাবে লম্বু গাছ বলেও ডাকা হয়। গাছটির মালিক ওই এলাকার ইতালি প্রবাসী রবিউল ইসলাম। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ।